আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের অনেকেরই হয়তো ইচ্ছা করে একদিনের জন্য ঢাকার বাইরে কোথাও ঘুরতে যেতে, যেখানে একসাথে থাকবে পাহাড়, ঝর্ণা আর সমুদ্র, তাও আবার খুব কম খরচে। তাই আজকের এই ভিডিওতে দেখাবো মাত্র ১৫০০ টাকার মধ্যেই কিভাবে ঘুরে আসতে পারেন সীতাকুণ্ডের পাহাড়, ঝর্ণা আর সমুদ্র একসাথে। চলুন শুরু করি আমাদের ভ্রমণের গল্প। আমরা সীতাকুণ্ড যাওয়ার জন্য বেছে নিয়েছিলাম ট্রেন ভ্রমণ। কমলাপুর থেকে চট্টগ্রাম মেইল ট্রেনে জনপ্রতি মাত্র ১৩৫ টাকা। তবে যদি আরামদায়ক ভ্রমণ চান তাহলে সায়দাবাদ বা ঢাকার বিভিন্ন জায়গা থেকে বাসে যেতে পারেন। ভাড়া পড়বে প্রায় ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে। একটা গুরুত্বপূর্ণ টিপস, মেইল ট্রেনে কোনো সিট নাম্বার থাকে না, তাই ট্রেন প্ল্যাটফর্মে আসার সাথে সাথেই উঠে নিজের সিট নিয়ে বসে পড়ার চেষ্টা করবেন। কারণ ট্রেনে অনেক সময় সিন্ডিকেট থাকে, যারা আগে থেকেই সিট দখল করে রেখে পরে ১২০ টাকা করে সেই বিক্রি করে। আমাদের সাথেও এমনটা হয়েছিল, তাই আগে উঠলে এই ঝামেলা এড়ানো সম্ভব। ট্রেন ছাড়ার সময় রাত ১১:৪০ হলেও অনেক সময় দেরি হয়ে ১২:৩০ বা ১টাও বাজে। আমরা সকাল ৮টার দিকে সীতাকুণ্ড পৌঁছে যাই। সীতাকুণ্ড নেমে প্রথমে আমরা যাই বাজারে, সেখানে হালকা নাস্তা করে নিই। এরপর আমরা ৫ জন মিলে একটি অটো রিজার্ভ করি, যা আমাদের চন্দ্রনাথ পাহাড়, ঝর্ণা আর গুলিয়াখালী সি বিচ এই ৩টি জায়গায় ঘুরাবে সারাদিনে। ভাড়া পড়ে মোট ১২০০ টাকা। চাইলে লোকালেও যেতে পারেন। সীতাকুণ্ড বাজার, চন্দ্রনাথ ২০ টাকা। আসা যাওয়া মোটামুটি খুব কম খরচেই হয়ে যাবে। অটো করে আমরা চন্দ্র পাহাড়ের নিচে চলে আসলাম। এখন এখান থেকে আমাদের পায়ে হেঁটে পাহাড়ে উঠতে হবে। পাহাড়ে ওঠার সময় আপনারা রাস্তার দুপাশে অনেকগুলো টং দোকান দেখতে পারবেন, যেখান থেকে আপনারা লাঠি এবং আপনাদের ব্যাগ সহ বিভিন্ন জিনিস এই টং দোকানে রেখে পাহাড়ে উঠতে পারবেন। প্রতিটা ব্যাগের জন্য আপনাদের ২০ টাকা করে দিতে হবে, আর প্রতিটা লাঠির জন্য ৪০ টাকা করে, আর লাঠিটি ফেরত দিলে ২০ টাকা করে পাবেন। পাহাড়ে উঠতে আপনাদের আনুমানিক ২ থেকে ২.৫ ঘন্টা লাগতে পারে। অবশ্যই ওঠার সময় নিজ নিজ পানি কিনে নেবেন। উপরে পানির অনেক দাম, তাই চেষ্টা করবেন নিচে থেকেই পানির বোতল কিনে নেওয়ার জন্য। আর অবশ্যই সাবধানে। পাহাড়ের উপরে অনেক জায়গায় দেখবেন পাহাড় অনেকটা খাড়া, ঠিক মতন উঠা যাচ্ছে না। তবে পাহাড়ের উপরে উঠে যে সুন্দর মনোরম প্রকৃতি আপনি দেখতে পারবেন, আপনার কাছে মনে হবে এত কষ্ট করে ওঠাটা মনে হয় সার্থক হলো। দুপুরে আমরা বাজার থেকেই খাবার খেয়ে নিই। ১২০ থেকে ১৬০ টাকার মধ্যেই ভালো খাবারের প্যাকেজ পাওয়া যায়। খাওয়া শেষে আমরা চলে যাই ঝর্ণার দিকে। তবে একটা বিষয় মনে রাখবেন, শুকনো মৌসুমে ঝর্ণায় পানি কম থাকে। বর্ষাকালে গেলে আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা যখন গিয়েছিলাম তখন ঝর্ণায় তেমন কোনো পানি ছিল না, তারপরেও খুব অল্প সীমিত আকারে পানি ছিল। দিনের শেষ গন্তব্য গুলিয়াখালী সি বিচ। অসাধারণ সুন্দর একটা জায়গা। সবুজ ঘাস, খোলা আকাশ আর সমুদ্রের গর্জন সব মিলিয়ে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। বিকেলটা আমরা সেখানে দারুণ কাটাই, আড্ডা, হাসি আর অনেক মজা। ফেরার জন্য একটা গুরুত্বপূর্ণ পরামর্শ, গুলিয়াখালী যাওয়ার পথেই বাসের টিকিট কেটে রাখবেন। কারণ সারাদিন ঘোরাঘুরির পর আবার লোকাল ট্রেনে দাঁড়িয়ে ঢাকা ফেরা একেবারেই কষ্টকর, তাই ফেরার সময় বাসে আসাই বেস্ট। এই ছিল আমাদের ১৫০০ টাকার বাজেট ট্রিপ। পাহাড়, ঝর্ণা আর সমুদ্র সব একসাথে। কেমন লাগলো আমাদের এই ভ্রমণ গাইড? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত থেকেই আমরা আরও ভালো কিছু নিয়ে আসতে পারবো।